নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। সারা রাজ্যের সাথে সাথে রেমালের প্রভাব পড়েছে পানিহাটিতেও। সোদপুর রাজা রোডের একটি গুমটি দোকান পার হয়ে পেছনের পুকুরে মাছ ধরতে যাওয়ার পথে আজ দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় গোপাল বর্মন নামের এক যুবকের। পেশায় কাপড়ের ব্যবসায়ী গোপালের বাড়িতে বিকেলের আগেই উপস্থিত হয় বিদায়ী সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। সাথে ছিলেন পৌরপ্রধান পারিষদ তীর্থঙ্কর ঘোষ, সোমনাথ দে, প্রবীর ভট্টাচার্য প্রমুখ। মৃতের পরিবারের সাথে দেখা করে ঘটনাস্থলেও যান তারা। সব দেখে শুনে সৌগত রায় জানান, তিনি বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে মৃতের পরিবার দ্রুত ক্ষতিপূরণ পেয়ে যায়। দেখলাম যে একটা লুজ কানেকশন ছিল, তাতে তার পড়েছিল, তাতে একটি গোপাল বর্মন বলে 47-48 বছরের মানুষ মারা গিয়েছে। আমি বিদ্যুৎ মন্ত্রীকে রিপোর্ট করলাম, ওর কাছে রিপোর্ট গিয়েছে যাতে ও তাড়াতাড়ি কম্পেনসেশন পায়। ওর একটা 22 বছরের ছেলে আছে, তার ব্যবস্থা উনি করবেন। পাশাপাশি নির্মল ঘোষ জানালেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তারা মৃতের পরিবারের পাশে আছেন। হ্যাঁ, না এটা মর্মান্তিক ঘটনা। মানে যখন জল ঝড় বৃষ্টি হয় সত্যি সাবধান থাকতে হয়। যে জায়গাটায় হয়েছে পিডব্লিউডির জায়গাতে অন্য কেউ একটা ঘর করেছিল, সেই ঘরের মধ্যে দিয়ে ও বাগানে যাচ্ছিল। এখন তার কোথাও ছিঁড়ে ছিল আর কানেকশন হয়েছিল, বুঝতে পারেনি। যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমি সাংসদ, স্থানীয় কাউন্সিলর দুজনই, তীর্থঙ্কর এবং স্বপন দাস, সবাই মিলেই আমরা এর পেছনে লেগেছি এবং সামনাসামনি বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও কথা হলো এবং সিএসসির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ডিস্ট্রিক্ট, তাদের সঙ্গে কথা হয়েছে। পরিবারের যাতে সব রকম আর্থিক সাহায্য, সামাজিক সাহায্য করা যায় তার ব্যবস্থা আমরা করব। এটাই আমাদের দল কংগ্রেসের নীতি এবং সব মিলিয়ে রাজ্যের রেমালে বলি মোট 6 জন। মৃতদের নির্বাচনী আচরণবিধি না ভেঙে কিভাবে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেটা তিনি দেখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দ্য রিপোর্ট, পানিহাটি ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।